শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি যে যেখানে আছো ভালো আছো এবং সুস্থ আছো। সকলকে আমার আর একটি নতুন ভিডিওতে স্বাগত জানাই। বড়দের প্রণাম এবং ছোটদের অনেক অনেক ভালোবাসা দিয়ে আজকের ভিডিওটি শুরু করলাম। বন্ধুরা, এখন বাজে সকাল 5টা। তো আজকে একটু তাড়াতাড়ি উঠে গেছি, না হলে 6টা বেজে যায় কখনো কখনো বা 5:30। কারণ আজকে তাড়াতাড়ি উঠে পড়ার কারণ হলো মা মাঠে যাবেন কাজে, তো ওর জন্য তাড়াতাড়ি উঠে পড়েছি। আর এদিকে আমি দেখো উঠে আগে ঘরটা ঝাঁট দিয়ে নিলাম। ঝাঁট দিয়ে এখন ভালো করে মুছে নেব। ছেলে এখনও ঘুমাচ্ছে, তাই বিছানাটা এখনও ঠিক করিনি, মশারিটা টাঙানো আছে। আর ওকে এত তাড়াতাড়ি উঠাইও নি, ও ঘুমাচ্ছে, ওর জন্য ও এখন ঘুমাক, তারপর পরে ওকে উঠিয়ে দেব। আর এখন আমি সকালের কাজগুলো বাগিয়ে নিই। আর ওদিকে রান্নাও বসে গেছে, মা রান্নাটা করছেন আর আমি এদিকে পরের কাজগুলো বাগিয়ে নিচ্ছি। কারণ মা তো কাজে যাবেন, ভাত নিয়ে যাবেন, ওর জন্য রান্নাটা মায়ে বসিয়ে দিয়েছেন। ছেলে ঘুম থেকে উঠলে তারপর বিছানাটা ঠিক করে নেব। তো চলো, এদিকে আমার ঘর মোছাও হয়ে গেছে। বন্ধুরা, ঘর মুছে বাসি কাজ বাগিয়ে এখন চা চাপিয়ে দিয়েছি। চাটা দেখো হয়েও গেছে। আর আজকে বাবা বাড়িতে নেই, মা আমি আর ছেলে আছি। তো বাবা থাকলে আরও সকাল সকাল চা হয়ে যায়, কারণ বাবাও খেয়ে মাঠে চলে যান, তো ওর জন্য। কিন্তু বাবা নেই, বাবা একটু বাইরে আছেন। তো দেখো এখন আমি চাটা নামিয়ে নেব। তো বন্ধুরা, চা খেয়ে উনুনটা লেপতে চলে এলাম। তো এখন উনুনটা লেপে নিচ্ছি, কারণ রান্না তো হয়ে গেছে। আর দেখো গরম উনুন, দেখেই বোঝা যাচ্ছে। দুপুরের জন্য রান্না করব না, একেবারে মা দুপুরের জন্য রান্না করে নিয়েছেন। আর বাবা যেহেতু দেরিতে বাড়ি আসবেন, বাবা নেই, তার কারণ হলো পিসেমশাইয়ের শরীর খারাপ, ওনাকে ভর্তি করতে হয়েছে হসপিটালে, ওর জন্য সেখানে আছেন, চলে আসবেন আজকেই। তার জন্য একটু মনটাও খারাপ লাগছে। পিসেমশাইয়ের অনেক দিন ধরেই শরীর খারাপ লাগছিল, কিন্তু অনেক জায়গায় দেখানোও হয়েছিল, কমেনি। তারপর হঠাৎ গিয়ে দেখাই কাল, তো বলে যে ভর্তি করতে হবে, তো ওর জন্য ভর্তি করা হয়েছে। তো উনি সুস্থ হয়ে গেলে ভালো হয় তাড়াতাড়ি। তো যাই হোক বন্ধুরা, দেখো এদিকে বৃষ্টির কারণে ঘুঁটে তো শুকাচ্ছে না, ওর জন্য উনানে দিয়েছি ঘুঁটে শুকাতে। আর বৃষ্টি হলে এইভাবেই আমরা ঘুঁটে শুকাই, তাহলে তাড়াতাড়ি শুকিয়ে যায়, একেবারে রোদ দিয়ে শুকানোর মতো খুব সুন্দর শুকিয়ে যায়। গরম উনুনে এইভাবে দিলে কোনো সমস্যা হয় না। তো খুব গরম উনুনে দিলে ঘুঁটে পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে, ওই জন্য যখন হালকা ঠান্ডা হয়ে যায় তখন দেওয়া হয়। খুব গরম আছে দেওয়া হয় না ঘুঁটেগুলো। তো প্রথমে লেপেছিলাম, লেপে কিছুক্ষণ দিইনি, তারপরে দিয়েছি ঘুঁটেগুলো এভাবে। তো এইভাবে দিলে শুকিয়েও যাবে। আজও রোদও এখনও করেনি, দেখা যাক রোদ করে কি না। ঘুঁটেগুলো উনানে শুকোতে দিয়ে কিছু কাচার আছে, সেগুলো কেচে নেব। বিছানার কভার, মশারি, বালিশের কভার, ছেলের জামা প্যান্ট, এইগুলো কাচতে হবে। আর 2 দিন কাচা হয়নি বৃষ্টির কারণে, কারণ যখন তখন বৃষ্টি চলে আসছে আর রোদও ঠিক করে দিচ্ছে না। তো যাই হোক, একটু রোদ দিয়েছে, ভাবলাম কেচে নিই। তো কিছুক্ষণ রোদ দেওয়া থাকলে শুকিয়ে যাবে। তো এখন মাখিয়ে রেখে দেবো, এখন কাচবো না। মশারিটাই প্রচুর ধুলো পড়ে গিয়েছিল, ওই জন্য কিছুক্ষণ মাখানো থাক, তারপর কাচবো, তাহলে তাড়াতাড়ি ছেড়ে যাবে নোংরাগুলো। আর এদিকে আমি ততক্ষণ কাঠগুলো কেটে নিই। আর এই মোটা মোটা কাঠ তো শুকোতে চাইছে না, ওর জন্য ছোট ছোট করে কেটে নিচ্ছি, তাহলে তাড়াতাড়ি শুকিয়ে যাবে। আর রোদও পড়েছে আজকে। আর এই কাঠগুলো রোদে দিলেও, যদিও বা উপরটা দেখে মনে হচ্ছে শুকিয়ে গেছে, কিন্তু ভেতরে শুকাচ্ছে না, ওই জন্য উনানে দিলে ধোঁয়া হচ্ছে প্রচুর, ওই জন্য এইভাবে কেটে নিচ্ছি। কেটে নিয়ে রোদে শুকাতে দেবো, তাহলে তাড়াতাড়ি শুকিয়ে যাবে। আর উনানে দিলে ভালো জ্বলেও, এই কাঠগুলো খুব সুন্দর জ্বলে। এইভাবে কাটলে তো ধোঁয়া ওঠেই না, খুব সুন্দর জ্বলে, ওই জন্য এইভাবেই কেটে নিচ্ছি। এই কাঠ অনেক আছে, কিন্তু সব ভিজে গেছে, একটাও শুকনো নেই। তো ঢাকা দিয়ে, খুব সুন্দর করে ঢাকা দিয়েও রাখা হয়েছিল, তবুও মানেনি, বৃষ্টির জল পেয়ে সব ভিজে গেছে, একটা কাঠ শুকনো নেই। কাঠগুলো ভিজে আছে বলে তাড়াতাড়ি কাটাও যাচ্ছে, বেশ কোনো সমস্যা হচ্ছে না। আর শুকনো থাকলে তো কাটা সম্ভব হয় না, খুব শক্ত হয়ে থাকে। আর এইভাবে ভিজে রয়েছে বলে তাড়াতাড়ি কেটে নিতে পারছি।
তো দেখো কত সুন্দর কাটা যাচ্ছে। আজ রোদটা যদি 3 থেকে 4 ঘন্টার মতো দেয় তাহলে খুব ভালো হয়। এদিকে কাঠগুলোও শুকিয়ে যাবে, আর ওদিকে আমি বিছানার কভারগুলো তো মাখিয়ে রেখেছি, তাহলে ওইগুলোও শুকিয়ে যাবে, কোনো সমস্যা হবে না। আর এই বৃষ্টি হলে ভিজে জামা কাপড় ঘরের মধ্যে মেলা খুব সমস্যা হয়ে যায়। তো যদি রোদটা কিছুক্ষণ থাকে তাহলে তো খুবই ভালো হয়। তো কখনো কখনো মেঘও চলে আসতে পারে, কোনো বিশ্বাস নেই, কারণ বর্ষার মেঘ কী হবে জানি না। এখন রোদ দিলে তো খুবই ভালো হয়। রোদ এখন আপাতত দিয়েছে, কিছুক্ষণ যদি থাকে তাহলে তো খুবই ভালো। তো বন্ধুরা দেখো, এদিকে আমার কাঠগুলো কাটা হয়ে গেছে, এখন মিলে নেব। আর বেশি কাটিনি, অল্পই কেটেছি, কারণ বেশি কাটতে গেলে দেরি হয়ে যাবে, কারণ ওদিকে ছেলেকে দিতে যাব স্কুলে। এখন প্রায় 9:30 বেজেই গেছে। যাই হোক, এদিকে আমার কাঠগুলোও মেলা হয়ে গেছে। তো বন্ধুরা দেখো, এদিকে আমার কাচাও হয়ে গেছে। তো তোমাদের সঙ্গে শেয়ার করলাম না যখন কাচলাম। তো তাড়াতাড়ি কাচা হয়ে গেছে। আর দেখো কত সুন্দর ছেড়েও গেছে। মশারিটা খুব ধুলো পড়ে গিয়েছিল, প্রচুর ধুলো হয়ে গিয়েছিল। তো যাই হোক, চলো এগুলো মিলে নিই। তো বন্ধুরা ওইগুলো মিলে নিয়ে এখন চলে এসেছি কাঁচা পেঁয়াজ আর কাঁচা লঙ্কা কুচিয়ে একটা ডিম ভাজবো, আর তারপর খেয়ে যাব ছেলেকে দিতে স্কুলে। তো বন্ধুরা চলো ডিমটা ভেজে নিই। দেখো এদিকে তেলটা গরম হয়ে গেছে, এখন ডিমটা দিয়ে দিচ্ছি। আর গ্যাসেই ভাজছি ডিম, কারণ ডিম ভাজা এসব ছোটোখাটো জিনিস হলে গ্যাসেই করি। আর উনুনেও তো হবে না, দেখলে তো ঘুটে শুকাতে দিয়েছি উনুনে, ওই জন্য উনুনটাও আর জ্বাললাম না, গ্যাসেই করে নিচ্ছি। বন্ধুরা দেখো এদিকে আমার ডিম ভাজা হয়ে গেছে, এখন নামিয়ে নেব। আর ডিম ভাজা আমি উল্টাতে পারি না, কিন্তু যাই হোক আজকে উল্টে দিতে পারলাম। না হলে কি বলো তো, ঘেঁটে যাই আমি উল্টাতে গেলে, কিন্তু যাই হোক আজকে উল্টাতে পেরেছি। তো আজ দেখো একটা তরকারি রান্না হয়েছে, ঢেঁড়স আলু দিয়ে তরকারি হয়েছে। তো মা একটা রান্নাই করে দিয়ে গেছেন, আর বলে গেছেন যে ডিম ভাজার জন্য। তো এখন ডিমটা ভেজে নিলাম, তো ওই দিয়েই ছেলেকে খাইয়ে স্কুল পাঠাবো। তো বন্ধুরা দেখো এদিকে খাবার বেড়ে নিয়েছি, তো চলো খেয়ে নিই। তো ভিডিওটি আর বড় করলাম না, তো এই পর্যন্ত রইল ভিডিওটি। তো তোমাদের ভিডিওটি কেমন হয়েছে কমেন্ট করে জানিও, যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করো। আর যারা আমার ভিডিওটি নতুন দেখছো অনুরোধ রইল সাবস্ক্রাইব করে দিও। আর সকলে ভালো থেকো, ধন্যবাদ।